কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃত্যু, গুলি বর্ষণ, গ্রেপ্তার সহ নির্যাতনের নানা ঘটনার সত্য উদ্ঘাটনে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা, গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে শীর্ষ আইনজীবীদের এক মানববন্ধন থেকে এই কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়। জাতীয় গণতদন্ত কমিশনে কারা থাকবেন এবং তাদের কাজের ক্ষেত্র কি হবে সেটিও মানববন্ধনে পড়ে শোনান এক আইনজীবী। পরে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। জাতীয় গণতদন্ত কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে সহিংসতার সূত্রপাত করা হয়। বিশেষ করে এই সহিংসতার প্রতিবাদে সারা বাংলাদেশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ পথে নেমে এলে রংপুরে আবু সাঈদের সরাসরি বুকে গুলি করা হয়। কিন্তু পুলিশ যখন মামলা করে তখন সাধারণ ছাত্র ও জনগণকে দায়ী করা হয়। এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকের মনে প্রশ্ন উঠেছে এবং এসব ঘটনা সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে। এই ঘটনায় সংবাদপত্র হিসেবে অন্তত 209 জনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হলেও সরকারি হিসেবে তা 147 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের উপর নির্যাতন, গুলি বর্ষণ, গ্রেপ্তার সহ নানা সহিংস উপায়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। তাতে সংবিধান, প্রচলিত আইন ও চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই এসব ঘটনার কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের আবশ্যকতা রয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথিতযশা ব্যক্তির সমন্বয়ে জাতীয় গণতন্ত্র কমিশন গঠন করা হয়েছে।